ইরান ইসরায়েলের মধ্যে টানা ১৩ দিনের ভয়াবহ সংঘাতের পর কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। আর এই যুদ্ধবিরতির পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি দাবি করেন, ইরানের শত্রুরা ক্ষেপণাস্ত্র কিংবা পারমাণবিক কর্মসূচিকে অজুহাত হিসেবে ব্যবহার করলেও প্রকৃতপক্ষে তারা চায় ইরান আত্মসমর্পণ করুক। আয়াতুল্লাহ খামেনি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে, কিন্তু আমরা কখনো আত্মসমর্পণ করব না। আমাদের জাতি শক্তিশালী। ইরানের পক্ষ থেকে মার্কিন ঘাঁটিতে হামলা ছিল একটি দুর্দান্ত কাজ এবং ভবিষ্যতে হুমকি থাকলে তা আবারও ঘটতে পারে। আয়াতুল্লাহ খামেনি মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে দেখানো চাল হিসেবে অভিহিত করে বলেন, আমেরিকা পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করেছিল, কিন্তু খুব একটা কিছু অর্জন করতে পারেনি। ১৩ দিনের সংঘাত শেষে স্থায়ী শান্তির দিকে এগিয়ে যাবে কিনা মধ্যপ্রাচ্য, এখন সেটিই বড় প্রশ্ন।